আজকের প্রথম খবরটা হলো গোমাংস বিক্রি, শিলচরে আটক হোটেলের মালিক ও কর্মী। প্রকাশ্যে রান্না করা গোমাংস বিক্রির অভিযোগে শিলচর পুলিশ আটক করল এক হোটেলের মালিক ও কর্মীকে। শিলচর শহর সংলগ্ন মধুরবন্দ এলাকায় কনকপুরে যাওয়ার রাস্তার মোড়ের কাছে থাকা ওই হোটেলের মালিক ও কর্মীকে আটক করা হয় শনিবার সন্ধ্যায়। জানা গেছে তারাপুর ইটখোলা, কাটাল রোড, শিববাড়ি রোড ও ইটখোলা এলাকার 5 কিশোর এদিন বেরেঙ্গায় ক্রিকেট খেলতে গিয়েছিল। দুপুরে ফেরার পথে তারা মধুরবন্দের ওই হোটেলে খেতে যায়। 5 কিশোরের বয়ান অনুযায়ী তারা হোটেলে ঢুকে পোলাও এবং মুরগির মাংস অর্ডার দেয়। এরপর তাদের সামনে হোটেলের এক কর্মী প্লেটে করে পোলাও এবং মাংস এনে দেন, কিন্তু মাংস মুখে দিয়ে তাদের মনে হয় মুরগির মাংস নয়। তখন হোটেলের অন্য এক কর্মীকে জিজ্ঞেস করলে ওই কর্মী জানান এসব গোমাংস। এই অবস্থায় তারা আপত্তি জানালে হোটেলের মালিক ব্যাপারটা নিয়ে উচ্চবাক্য না করে চুপচাপ থেকে যেতে বলেন। তখন তারা হোটেল ছেড়ে বেরিয়ে যায়। কিশোরদের পক্ষ থেকে পরবর্তীতে সদর থানায় এজাহার দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে হোটেলের মালিক এবং এক কর্মীকে আটক করে। পুলিশের এক সূত্র জানান হোটেলের মালিক দাবি করেছেন 5 কিশোরকে খেতে দেওয়া হয়েছিল খাসির মাংস, গোমাংস নয়। তবে ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের জন্য মালিক এবং কর্মীকে আটক করে জানানো হচ্ছে জিজ্ঞাসাবাদ। আজকের পরবর্তী খবরটি হলো সুনাইয়ে লোমহর্ষক ঘটনা, স্ত্রীর উপর দা দিয়ে কুপ, স্বামীর গ্রেফতার। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টায় গ্রেফতার হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সুনাই শহরের সুনাই হাসপাতাল রোডে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন গৃহবধূ। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় বৃহস্পতিবার রাত 10টা নাগাদ সুনাই শহরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিজউদ্দিন লস্কর তার স্ত্রী মনোয়ারা বেগমের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। বটি দাঁত দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমের মাথায় কুপ বসালে প্রাণ রক্ষা করতে পাশের এক বাড়িতে আশ্রয় নেন রক্তাক্ত অবস্থায় মনোয়ারা। ঘটনাকে প্রত্যক্ষ করে প্রতিবেশীরা সুনাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে সুনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন এবং তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি বটি দা উদ্ধার করে পুলিশ। এদিকে অভিযুক্ত স্বামী ফরিজউদ্দিন লস্কর সঙ্গে সঙ্গে গা ডাকা দিলেও শুক্রবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সুনাই পুলিশ। এদিন মনোয়ারা বেগমের বাবার বাড়ির পরিবারের পক্ষ থেকে ফরিজউদ্দিন লস্করকে অভিযুক্ত করে সুনাই থানায় একটি মামলা দায়ের করা হয়। সূত্রে জানা গিয়েছে ঘাতক ফরিজউদ্দিনের 3 সন্তান নিয়ে আলাদা পরিবার। ফরিজউদ্দিন কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তিনি নাকি সব সময় একটি ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে ঘোরাফেরা করেন। কী কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেন ফরিজউদ্দিন তা জানা যায়নি। তবে পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো নিলামবাজারের দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 2-এ। নিলামবাজার কলেজের সামনে ভয়ানক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 2 হলো। শুক্রবার রাতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নিবিয়া চেরাগীর মাতাবুদ্দিন নামে আরেক ব্যক্তির। উল্লেখ্য, শুক্রবার সকালে একটি ক্রুইজার গাড়ি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কামাল উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এদিন রাতে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারান 45 বছরের মাতাবুদ্দিন। এই দুর্ঘটনায় আহত হয়েছিলেন 5 জন। এর মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। একটি শিশুসহ আরও একজনের অবস্থাও সঙ্গীন। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটিতে বাড়াঘর থেকে উদ্ধার পড়ুয়ার মৃতদেহ। গৌহাটি মহানগরে ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটল। একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক পড়ুয়ার মৃতদেহ। উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম অনিমেষ বরা। দেরগাঁওয়ের কাকডুঙ্গার মেধাবী ছাত্র অনিমেষ বরা গৌহাটির আর্য বিদ্যাপীঠ কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী অনিমেষ বরা 16 জানুয়ারি একটি বাড়িতে আত্মহত্যা করেন। এর আগে বিহুর বন্ধে বাড়িতে গিয়েছিল। বন্ধের পর ফের ছাত্রটি গৌহাটিতে তার বাড়িতে ফিরে আসে, কিন্তু পরে দেহটি পচাগলা অবস্থায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। উল্লেখ্য
যে অনিমেষ বরা একজন অত্যন্ত প্রতিভাবান ছাত্র ছিলেন। উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় তিনি স্টার নম্বর পেয়েছিলেন। মাধ্যমিকেও ফলাফল খুব ভালো ছিল। অনিমেষ কাকডুঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদকও ছিলেন। কাকডুঙ্গার স্থানীয়রাও এই সত্য মেনে নিতে পারছেন না যে এই ছাত্র আত্মহত্যা করেছে। পুরো ঘটনা তদন্তের পর জানা যাবে। আজকের পরবর্তী খবরটি হলো উমরাংশুতে স্কুল বাস দুর্ঘটনায় মৃত্যু এক ছাত্রীর, আহত 18 জন। স্কুল বাস দুর্ঘটনায় প্রাণ হারালো এক ছাত্রী, আহত হয়েছেন প্রায় 20 জন পড়ুয়া। শনিবার সকালে ডিমা হাসাবের উমরাংশুতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। উমরাংশুর 19 কিলো এলাকায় একটি স্কুল বাস AS08C2292 নম্বরের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ডালিমার রংহাংপি নামে এক ছাত্রী নিহত এবং 22 জন আহত হয়েছেন। এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি উমরাংশু শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। উমরাংশু থেকে 7 কিলোমিটার দূরে 19 কিলো এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সেক্রেড হার্ট স্কুলের ছাত্রী ডালিমার রংহাংপি। আহত শিক্ষার্থী জানান, স্কুল বাসের চালকের ভুলের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের উমরাংশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মাদক সহ 2 ব্যক্তি আটক 5 গ্রাম পুলিশের। 5 গ্রামের গামন সেতুর কাছ থেকে মাদক সহ 2 ব্যক্তিকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে 5 গ্রাম পুলিশ অভিযানে নেমে AS11F5690 নম্বরের একটি স্কুটি গামন সেতুর কাছে তল্লাশি চালিয়ে 10টি সাবান কেসে 111 গ্রাম হেরোইন উদ্ধার করেন। অভিযানে আলগাপুর পুলিশ ও BSF এর জওয়ানরা ছিলেন। পুলিশ 2 জনকে গ্রেফতার করে। ধৃতরা হলো কালীনগর 8ম খণ্ডের কামিমুদ্দিন ও আলগাপুরের কুরিয়া বস্তির ফারুক আহমেদ লস্কর। আজকের পরবর্তী খবরটি হলো মাটি কাটাকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষ, রাজনগরে আহত 3 জন। এক্সকেভেটরে মাটি কাটাকে কেন্দ্র করে 2 পক্ষের মারপিটে গুরুতরভাবে আহত হলেন 3 জন। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার দক্ষিণ দলাইয়ের রাজনগরে। মাটি কাটাকে কেন্দ্র করে রসমউদ্দিন ও জসিমউদ্দিনের মধ্যে বিবাদের সূত্রপাত। বিষয়টিকে কেন্দ্র করে এক প্রস্ত মারপিটে লিপ্ত হন উভয় পক্ষ। তখন উভয় পক্ষের কয়েকজন আঘাতপ্রাপ্ত হন। বিষয়টি উল্লেখ করে দলাই থানায় উভয় পক্ষে জমা পড়ে FIR। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত করে আসে। অভিযোগ মতে শুক্রবার বিকেল 2টা নাগাদ লালবাবু বরবুইয়া বাড়িতে পৌঁছে ঘরে প্রবেশ করতেই রসমউদ্দিন ধারালো অস্ত্র দিয়ে লালবাবুকে আক্রমণ করেন। রসময়ের আঘাতে লালবাবুর ডান পায়ের উরুর দিকে বৃহৎ অংশ কেটে যায়। আঘাতের চিহ্ন রয়েছে শরীরের অন্যান্য স্থানীয়। দেবরকে রক্ষা করতে এগিয়ে আসেন বৌদি সায়না বেগম বরবুইয়া। আক্রমণকারী রসম বাহিনীর হাতে তিনিও আঘাতপ্রাপ্ত হন লালবাবুর স্ত্রী সবিতা বেগম লস্কর। ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন দলাই থানার সাব ইন্সপেক্টর প্রাঞ্জল লাকড়া। পুলিশ আহতদের উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। আঘাত গুরুতর হওয়ায় লালবাবু বরবুইয়া ও সায়না বেগম বরবুইয়াকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পাল্টা আক্রমণে রসমউদ্দিন ও আহত হন। তাকেও প্রেরণ করা হয় হাসপাতালে। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো তিলের বস্তার আড়ালে ফেন্সিডিল, চুরাইবাড়িতে আটক লরি সহ চালক। বাজারিছড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের তৎপরতায় ধরা পড়ল নেশা জাতীয় কফ সিরাপ বোঝাই একটি লরি। শনিবার সকালে চুরাইবাড়ি চেকপোস্ট নিয়মিত তল্লাশির সময় তিলের বস্তায় আড়াল করে পাচার করার চেষ্টা করা হয় প্রায় 20 লক্ষাধিক টাকার ফেন্সিডিল বোঝাই লরি আটক করেছে পুলিশ। ধৃত লরি চালকের নাম রবিউল শেখ। তিনি পশ্চিমবঙ্গের মালদা থানার কালীচকের বাসিন্দা। জানা গিয়েছে WB65C2852 নম্বরের 12 চাকার লরিটি কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা যাচ্ছিল। লরিটি তিল বোঝাই ছিল এবং তিলের মালিক হিসেবে আগরতলার বাসিন্দা শিব সরকারের নাম উঠে এসেছে। চুরাইবাড়ি ওয়াচপোস্টের গেট ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে দলবল সহ তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তিলের বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিভিন্ন কার্টনে প্রায় 2000 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 20 লক্ষাধিক টাকা। চালক
রবিউল শেখের বিরুদ্ধে এনডিপিএস দ্বারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এই ধরনের নেশা জাতীয় সামগ্রীর পাচার রুখতে তল্লাশি চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। আজকের পরবর্তী খবরটি হলো রাশিয়ার হয়ে যুদ্ধে মৃত্যু ভারতীয় 12 জন জওয়ানের, নিখোঁজ 16 জন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে এখন পর্যন্ত 12 জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এর পাশাপাশি খোঁজ পাওয়া যাচ্ছে না আরও 16 জন ভারতীয়র, এমনই জানিয়েছে বিদেশ মন্ত্রক। শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এখন পর্যন্ত রুশ সেনাবাহিনীতে কর্মরত 126 জন ভারতীয়র খবর মিলেছে। তাদের মধ্যে 96 জনকে ইতিমধ্যে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মৃত্যু হয়েছে 12 জনের, বাকি 18 জনের মধ্যে 16 জন এখনও নিখোঁজ। 2024 সালের শুরুর দিকে রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। রুশ সেনার সহযোগী হিসেবে চুক্তির ভিত্তিতে নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে। এক্ষেত্রে চাকরির টুপ দিয়ে ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। কয়েকদিন আগেই রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বিনিল বাবু 31 বছর বয়সী নামে কেরলের এক বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। তিনি 2024 সালের এপ্রিলে আরেক ভারতীয় জেন কুরিয়েনের সঙ্গে রাশিয়ায় গিয়েছিলেন। পেশায় বিদ্যুৎ মিস্ত্রি বিনিল মোটা বেতনের চাকরির টুপে ফেসে যান। রাশিয়ায় গিয়ে তারা জানতে পারেন সেখানে তাদের কাজ করতে হবে রুশ সেনার হয়ে, কিন্তু ড্রোন হামলায় তার মৃত্যু হয়। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে বিনিলের দেহ দ্রুত দেশে ফেরাতে মস্কোর সঙ্গে কথা বলা হচ্ছে। জয়সওয়াল বলেছেন, বিনিলবাবুর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা ওর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। যত দ্রুত বিনিলের দেহ এদেশে আনা যায় তা নিশ্চিত করতে রুশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।